আদা, লবণ সহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রির আগের দামে হওয়ার যে খবর সেটি জানতে সৈয়দপুরের পৌর কাঁচাবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমিরুল বাপি। বাপি, কেমন দেখছেন বাজার পরিস্থিতি এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদেরকে। মিম, একটা খুব প্রচলিত বিষয়ে লক্ষ্য করা যায় যে বাজেটে যেসবের দাম বাড়ে সেই খবরগুলো খুব দ্রুত চলে যায়, কিন্তু যেসব পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয় সেই খবরগুলো ঠিকঠাক মতো বাজারে এসে পৌঁছায় না, এবং সেটি আমি একদম বাস্তব খেয়াল করছি আজকের কাঁচা বাজারে। চাল, চিনি, তেল, চাল, চিনি, লবণ সহ বেশ কিছু মুদিপণ্য এবং কাঁচা বাজারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এই ধরনের পণ্যগুলোর উচ্ছে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সেই খবরটি দোকানদার কিংবা যারা ক্রেতা আছে তাদের কারো কাছেই এই খবর এসে পৌঁছায়নি, যার কারণে দাম কমার যে বিষয়টি সেটি আমরা একেবারেই খেয়াল করছি না। এই পণ্যগুলো বিক্রি হচ্ছে একেবারেই আগের দামে। আদা 200 টাকা কেজি, পেঁয়াজ 35 থেকে 40 টাকা কেজি, রসুন 160 থেকে 200 টাকা কেজি, এইসব গত কয়েকদিন ধরেই এই দাম চলছে। অন্যদিকে মুদি দোকান যদি বলতে চাই, চিনি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, লাল চিনিটি বিক্রি হচ্ছে 125 টাকা, লবণ বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, এবং চাল বিক্রি হচ্ছে সর্বনিম্ন 50 টাকা থেকে সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত। যেহেতু বাজারে এখনও পর্যন্ত এই তথ্য এসে পৌঁছায়নি এবং এই যে কর প্রত্যাহারের যে বিষয়টি বা কর কমানোর যে বিষয়টি সেটি এখনও চালু হয়নি বা আরোপ করা হয়নি, সুতরাং সেই পণ্যের দামগুলো এখনও পর্যন্ত কমেনি এরকমটি বলছেন বিক্রেতারা। এবং ব্যবসায়ীরা বলছেন যে যখন তারা কম দামে কিনতে পারবেন কর প্রত্যাহারের পর বা কর কমানোর পর, তখন তারা ঠিকই কম দামে বিক্রি করতে পারবেন। এবং এই খবরটি শুধু বিক্রেতা না, ক্রেতাদের কাছেও পৌঁছায়নি, সুতরাং তাদের মধ্যেও যে প্রতিক্রিয়া সেটিও খুব বেশি সন্তোষজনক বা প্রতিক্রিয়া জানারই কোনো উপায় নেই। তো সব মিলিয়ে এখন অপেক্ষা হচ্ছে কবে এই করটি কমানো হবে। মিম, এই ছিল আমার কাছে সৈয়দপুর পৌর কাঁচাবাজার থেকে সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।